প্রবল বৃষ্টির ঘাটতিতে কৃষকদের শঙ্কার মাঝেই কিছুটা স্বস্তি। মাইথন ও পাঞ্চেত জলাধারে সঞ্চিত জলের পরিমাণ গড়ে 6 ফুট বেশি। 5 জেলার কৃষকদের সুবিধার্থে আগামী 25শে জুলাই থেকে জল ছাড়বে ডিভিসি, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। খরিফ মৌসুমে দুই বর্ধমান, বাঁকুড়া, হুগলি ও হাওড়া জেলার কৃষকদের সুবিধার্থে আগামী 25শে জুলাই থেকে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়বে ডিভিসি। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলাশাসকের সভাকক্ষে বর্ধমানের বিভাগীয় কমিশনার অবনীন্দ্রনাথ সিংয়ের সভাপতিত্বে 5 জেলার প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে মঙ্গলবার বিকেল 5টায় জানা গেছে, চলতি খরিফ মরশুমে পূর্ব বর্ধমান জেলায় প্রায় 3,77,500 হেক্টর জমিতে ধান চাষ হবে ধরে নিয়ে কৃষকদের সুবিধার্থে 25শে জুলাই থেকে ডিভিসি জলাধারগুলি থেকে জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই জল দুর্গাপুর ব্যারেজে পৌঁছাতে 27শে জুলাই পর্যন্ত সময় লাগবে। তারপর থেকে জেলার চাষিরা সেচগুলি থেকে এই জল পাবেন। এর ফলে পূর্ব বর্ধমানে বেশ কিছু ব্লক সহ 5 জেলার 42টি ব্লক খরিফ চাষের জন্য জল পাবে। দেখুন, গতবারে কম্পেয়ার করলে আমরা 2023-এ এই ঠিক জুন মাসে 30শে জুনে আমরা যে জল দেখেছি তাতে মাইথন ড্যাম্পে হচ্ছে 460.33 ফুট জল ছিল। আবার এবারে হচ্ছে এখন 30শে জুন পর্যন্ত যা রিপোর্ট তাতে 466.33 ফুট জল আছে। আর পঞ্চায়েতে ড্যাম্পে 399.86 ফুট জল ছিল 2023-এ, তাতে এখন আছে 406.20 ফুট। অর্থাৎ জল সাফিসিয়েন্ট আছে। এই জল হচ্ছে ছাড়া হবে এবং চাষিদের ডিমান্ড অনুযায়ী হচ্ছে জল ছাড়া হচ্ছে। তাতে আমাদের চাষিদের যেভাবে আমাদেরকে বলেছে তাতে আমরা চাইছি যে দ্রুততার সঙ্গে জল ছাড়া হোক। সেই জন্য হচ্ছে আমরা বলেছিলাম, আমাদের এখানে ডিভিশনাল কমিশনার যে আছে রাজ্যে তিনি এসেছিলেন এবং আমাদের হচ্ছে ডিএম ম্যাডাম ছিলেন এবং যারা আধিকারিক আছে সবাই ছিল। আমাদের মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে 25শে জুলাই ড্যাম্পে জল ছাড়বে, 27শে জুলাই হচ্ছে দুর্গাপুর ব্যারেজে জল ছাড়বে। স্বাভাবিকভাবে আমাদের যে পূর্ব বর্ধমান জেলা চাষিরা 27 তারিখের পর থেকে জল পাওয়া আরম্ভ হবে এবং তারা জল পাবে। এখনো পর্যন্ত যা পরিস্থিতি, বৃষ্টির ঘাটতি কেমন কি আছে? যে আমাদের পূর্ব বর্ধমান জেলায় বৃষ্টির ঘাটতি প্রায় 45.9%, প্রায় 46% বলতে পারেন যে বৃষ্টির ঘাটতি আছে। কারণ হচ্ছে আমাদের জুন এবং জুলাই মাসে যে আপ টু ডেট যে রিপোর্ট হচ্ছে তাতে হচ্ছে যে আমাদের 46%-এর মতো বৃষ্টির ঘাটতি আছে। আর এবারে খরিফের টার্গেট কতটা জমিতে কি আছে এবং সব জমিতে কি জল পৌঁছে দেওয়া যাবে? না, আমরা এবারে হচ্ছে যে খরিফের যে টার্গেট আছে আপনার, যে আমাদের 3,77,500 হেক্টর জমিতে আমাদের চাষ হবে, এটা হচ্ছে টার্গেট। এবং এই টার্গেটের ক্ষেত্রে এখন পর্যন্ত 25,245 হচ্ছে হেক্টর জমিতে চাষ হয়েছে। অর্থাৎ চাষ হয়েছে মানে বীজ রোপণ করেছে মানুষের, এটা 6.7%। বীজতলা 98% বীজতলা হয়ে গেছে, কিন্তু ধানটা রোপণ করতে দেরি হচ্ছে, যার ফলে 6.7% হচ্ছে ধানটা হচ্ছে এখন পর্যন্ত রোপণ হয়েছে। এই আমরা জল ছাড়া যে ব্যবস্থাটা করেছি এতে করে মানুষের অর্থাৎ চাষিরা উপকৃত হবে এবং তাড়াতাড়ি তারা চাষটি করতে হবে। যত তাড়াতাড়ি চাষ করবে তার প্রোডাকশন বা রোগ বালাই হচ্ছে কম। আর কবে থেকে জলটা ছাড়া হচ্ছে? জলটা ছাড়া হচ্ছে আমাদের হচ্ছে 25শে জুলাই ড্যাম্পে হচ্ছে জল ছাড়ছে এবং 27শে জুলাই দুর্গাপুর ব্যারেজে জল আসবে। ওখান থেকে আসতে 2 দিন সময় লাগে। 27শে জুলাই হচ্ছে দুর্গাপুর ব্যারেজে জল আসছে। তাও দুর্গাপুর ব্যারেজ থেকে আমাদের জল ক্রমশ বর্ধমান হচ্ছে পূর্ব বর্ধমান জেলায় হচ্ছে প্রবেশ করতে থাকবে।